সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। এবং আজকের ভিডিওতে আজ আমরা ইংলিশ অনার্সে ফিফথ সেমিস্টারে CC12T উইমেন্স রাইটিং এই পেপারের কোন কোন শর্ট কোয়েশ্চেনগুলো তোমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ আজ আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তাই জন্য ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখতে থাকো। এবং এই CC12 পোয়েট্রি থেকে যেগুলো তোমাদের রয়েছে শর্ট কোয়েশ্চেন, সেগুলো পার্ট 1-এ চ্যানেলে আপলোড করা আছে, তোমরা পারলে দেখতে পারো। আজ আমরা পার্ট 2-তে যেখানে ফিকশন এবং নন ফিকশনগুলো আজ আমরা আলোচনা করব। ওকে, তো প্রথমেই তোমাদের শর্ট কোয়েশ্চেনের জন্য মহাশ্বেতা দেবীর দ্রৌপদী, ট্রান্সলেটেড বাই গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে প্রতি বছর প্রায় অনেক শর্ট কোয়েশ্চেন আসে। তো প্রথমে এখানে যে শর্ট কোয়েশ্চেনটা রয়েছে, ডিসক্রাইব দ্য মুভমেন্ট হোয়েন দ্রৌপদী ইজ ক্যাপচার্ড ইন মহাশ্বেতা দেবীর দ্রৌপদী। এই কোয়েশ্চেনটা বেশ ইম্পর্টেন্ট। এবং তারপর এক্সপ্লেন দ্য মেটাফোর অফ অপারেশন ইজ মহাশ্বেতা দেবীর দ্রৌপদী। মহাশ্বেতা দেবীর দ্রৌপদীতে অপারেশনের মেটাফোরটার মধ্যে দিয়ে কী বলতে চাচ্ছেন রাইটার মহাশ্বেতা দেবী, সেটা আমাদের বলতে হবে। ওকে, নেক্সট, হোয়াট আর দ্য টু ফর্মস অফ রেসিস্টেন্স ডকুমেন্টেড ইন মহাশ্বেতা দেবীর দ্রৌপদী। ওকে, নেক্সট তারপরে রয়েছে হোয়াট ইজ দ্রৌপদীজ হাজব্যান্ডস নেম, দ্রৌপদীজ হাজব্যান্ডের নাম কি। ওকে, এবং তারপর হোয়াট ডাজ দ্য টাইটেল দ্রৌপদী সিম্বলাইজ, তো এই যে টাইটেল দ্রৌপদীর মধ্যে দিয়ে কী সিম্বলাইজ করা হচ্ছে, এটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট। এবং তারপর ইন দ্রৌপদী হোয়াট ডাজ দ্রৌপদী ফাইট ফর, এবং দ্রৌপদীতে দ্রৌপদী হচ্ছে কিসের জন্য যুদ্ধ করেছিল। ওকে, এগুলো আপাতত দ্রৌপদী থেকে তোমরা করো এবং দ্রৌপদী থেকে চেষ্টা করো ওভারঅল স্টোরিটা যেটা খুব ভালোভাবে তোমার পড়া থাকে। ওকে, কারণ শর্ট কোয়েশ্চেন খুঁটিনাটি প্রায় আসতে পারে। নেক্সট তারপর টম মরিসনের বিলাভেড, এখান থেকেও শর্ট কোয়েশ্চেন প্রচুর পরিমাণে আসে। হোয়াই ডাজ সিথি কিল বিলাভেড ইন টনি মরিসনস বিলাভেড। ওকে, টনি মরিসনসের বিলাভেডে সিথি কীভাবে হচ্ছে বিলাভেডকে কেন হত্যা করেছে সেটা আমাদের বলতে হবে। এটা প্রায় প্রতি বছর মোটামুটি কোয়েশ্চেনে আমরা দেখতে পাই, 2022-23 কোয়েশ্চেনে এসেছে, তাই জন্য এটা তোমরা কিন্তু অবশ্যই করে রেখো। এবং তারপরে রয়েছে ইন মরিসনস বিলাভেড হোয়াই ডাজ বিলাভেড হর্ন দ্য হাউস অ্যাট 124, সো 124 হাউসে কেন হচ্ছে বিলাভেড হর্ন, মানে কেন তিনি তাড়িত হন। ওকে, সেটা আমাদের বলতে হবে। নেক্সট, হোয়াই ডু দ্য ব্ল্যাক কমিউনিটি অফ সিনসিনাতি কিপ দেয়ার ডিস্টেন্স ফ্রম 124, সিনসিনাতির ব্ল্যাক কমিউনিটি কেন 124 থেকে ডিস্টেন্স মেনটেন করেন সেটা আমাদের বলতে হবে। এই যে দেখো আবার কোয়েশ্চেন রিপিট হচ্ছে, হোয়াই ডিড সেথি কিল বিলাভেড, কেন সেথি বিলাভেডকে হত্যা করেছে। তাই জন্য দুটো অ্যান্সার দিয়ে আছে, তোমরা যেটা ইচ্ছে করলে করতে পারো, কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের এবারের জন্য। নেক্সট তারপর ইন হুইচ ইয়ার ওয়াজ বেবি ক্যাম্পবেলস অটোবায়োগ্রাফি পাবলিশড, কোন বছরে বেবি ক্যাম্পবেলসের অটোবায়োগ্রাফি পাবলিশড হয় এবং সেটি হচ্ছে কে ট্রান্সলেটেড করেন। ওকে, এটা আমাদের একটু বলতে হবে। নেক্সট হচ্ছে তারপর রাজসুন্দরী দেবীর এক্সেপ্ট ফ্রম আমার জীবন থেকেও খুব শর্ট কোয়েশ্চেন খুঁটিনাটি পড়ে, তাই জন্য তোমাদেরকে এখানে কিছু কি ফ্যাক্ট দিয়েছি, যেগুলো বোল্ড আছে বা যেগুলো হাইলাইটেড আছে সেগুলো একটু ভালোভাবে তোমরা পড়ে রেখো। যে রাজসুন্দরী দেবী কোথায় জন্মগ্রহণ করেছেন, পোটাজিয়াতে, এবং তারপর তার ইনলসের বাড়ি রামদিয়াতে, তার ডিস্টেন্স কতটা, 3 days and 3 nights রয়েছে। তারপরে হচ্ছে তার বিউটিফুল ড্রিমের মধ্যে চৈতন্য ভাগবতা তিনি পড়ছিলেন স্বপ্নেতে, মানে এই কিছু কি ফ্যাক্টসগুলো একটু খুব ভালোভাবে পড়ে রাখো। এবং হচ্ছে রাজসুন্দরী দেবীর মতে ম্যারেজটা অ্যাকচুয়ালি বাচ্চাবেলায় তার মতে কী মনে হচ্ছিলো, যেটাকে তিনি উইল অফ গড মনে করতেন। তারপরে আস্তে যখন বুঝতে পারলেন যে এটা হচ্ছে এক প্রকার একটা ভার্চুয়াল প্রিজন, তিনি যেন একটা কেজেড বার্ড, একটা বার্ডকে যেন কেজেতে বন্দি করে রাখা রয়েছে। ওকে, এগুলো একটু মোটামুটি করে রেখো। আর এটাও বেশ ইম্পর্টেন্ট যে হোয়াই ডাজ রাজসুন্দরী দেবী সে হোয়াই আই ওয়াজ বর্ন আ ওম্যান সেম অন মাই লাইফ, যে কেন আমি একটা মেয়ে হিসেবে জন্ম হলাম, আমার জীবনের জন্য আমি লজ্জিত অনুভব করি, কেন মনে করছেন এটা আমাকে বলতে হবে। নেক্সট তারপর মেনশন অ্যানি 2 অ্যাসপেক্টস অফ দ্য ক্যারেক্টার অফ রাজসুন্দরী দেবীর হাজব্যান্ড অ্যাজ ডেপিক্টেড ইন আমার জীবনে রাজসুন্দরী দেবীর যে হাজব্যান্ড ছিলেন তার মধ্যে দুটো অ্যাসপেক্ট সম্পর্কে আমাদের বলতে হবে। ওকে, তো এইগুলো মোটামুটি করে রেখো ভালোভাবে, আর স্টোরিটা খুব ভালোভাবে তোমরা একটু পড়ে রেখো আমার জীবন থেকে। আর সিভিল প্রার্থীর ড্যাডি থেকে এটাও বেশ ইম্পর্টেন্ট, ড্যাডি ইউ বাস্টার্ড আর্ম থ্রু এক্সপ্লেন, ড্যাডি থেকেও তোমরা করে রেখো, কারণ ড্যাডি থেকেও কোয়েশ্চেন আমরা প্রায় দেখে থাকি। ওকে, তারপর ভার্জিনিয়া উলফের আর রুম অফ ওয়ান্স ওন চ্যাপ্টার 1, এখান থেকে শর্ট কোয়েশ্চেন অতটা পরিমাণে দেখা যায় না, তাও কিন্তু তোমরা চেষ্টা করো কোনো কিছু পোর্শন যাতে বাদ না যায়।
একটু চেষ্টা করো ওভারঅল সামারিটা একটু জেনে রাখার, আর গল্পের প্লটটা একটু ওভারঅল জেনে রাখো। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আর তোমরা যদি পিডিএফটা পেতে চাও তাহলে ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। বেস্ট অফ লাক সবাইকে, খুব ভালোভাবে তোমরা এক্সাম দাও।